তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করে যে রায় দিয়েছিল এটি রিভিউ আবেদনের শুনানি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা একটা পিটিশন করেছিলাম। এই পিটিশনের শুনানি আজকে শেষ হয়েছে। তো আমরা আজকে আদালতকে যেটি বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের ধারণা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য ধারণা, এটি একটি ইউনিক এক্সাম্পল, এবং এটিকে কেন্দ্র করে বাংলাদেশে একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল। আজও সেই ঐকমত্য আছে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে পুনঃপ্রবর্তনের জন্য। এবং আজ থেকে ৩৬ বছর আগে জামায়াত ইসলামী যে ধারণাকে প্রাসঙ্গিক মনে করেছিল, এই জাতি অনেক কিছু পে করেছে, অনেক খেসারত দিয়েছে, অনেক সাফারিংস হয়েছে, অনেক পেইনস হয়েছে। আবার ৩৬ বছর পরে এসে মনে হচ্ছে এই ধারণাটাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই উপযুক্ত একটি ধারণার নাম। এবং কখনো যদি কোনো জাতীয়ভাবে কোনো জাতির নেতৃত্বরা খামখেয়ালি সিদ্ধান্ত নেন, তাহলে সেই দেশের মানুষের কি হয়? তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পরে আমাদের দেশের মানুষ তা হারে হারে টের পেয়েছে। এবং বিগত ১৭ বছরে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে বাতিল করে যে ধরনের কনসিকুয়েন্স হয়েছে, এই জাজমেন্ট দেওয়ার সময় অনেক সিনিয়র আইনজীবী এবং মাইনরিটি জাজেস ৩ জন সকলেই বলেছিলেন যে এই ব্যবস্থাটা যদি বাদ করা হয় তাহলে কি কি ঘটতে পারে। তারা যা যা বলেছিলেন ঘটতে পারে, তার প্রত্যেকটি ঘটনাই বিগত ১৫ বছরে একটার পর একটা ঘটেছে। এই জন্য আমরা আদালতে বলেছিলাম ওই দিন যে এই জাজমেন্টটা, মাইনরিটি জাজমেন্টটা হলো প্রফেটিক জাজমেন্ট। অনেক সময় মতদ্বৈততাটা পরবর্তীতে সত্য প্রমাণিত হয়, এইখানকার মতদ্বৈততা পরবর্তীতে সত্যে প্রমাণিত হয়েছে। এবং দেখেন, এই ভারতীয় সাবকন্টিনেন্টে যে কয়টা বড় ধরনের পলিটিক্যাল ব্ল্যান্ডার আছে, তার মধ্যে একটা হলো ইন্দিরা গান্ধী কর্তৃক যে ইমার্জেন্সি জারি হয়েছিল ভারতে ১৯৭৫ সালে, সেটি বাংলাদেশে এই ভারতীয় ইতিহাস থেকে পলিটিক্যাল রাজনৈতিক সিদ্ধান্ত থেকে কখনো সরিয়ে দেওয়া যায় না। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। ইট অলওয়েজ এ ব্লেম। একইভাবে ১৯৭৫ থেকে ১৯৭৭ সালে এই ইমার্জেন্সি জারি করে ভারতের সংবিধানকে সাংঘাতিকভাবে আন্ডারমাইন করা হয়েছিল। এবং ভিয়েতনাম যুদ্ধ ১৯৫৫ থেকে ১৯৭৫, এটিও একটা বড় ধরনের পলিটিক্যাল ব্লান্ডার। এবং আপনি দেখবেন যে ওয়াটারগেট কেলেঙ্কারি ১৯৭১ সালে যেটা হয়েছিল, এটাও একটা পলিটিক্যাল ব্লান্ডার। আমরা আজকে আদালতকে বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা এটিও একটি পলিটিক্যাল নেতৃবৃন্দের দূরদর্শিতার মারাত্মক অভাবের ফল। এবং এটিকে বাতিল করে যে কনসিকোয়েন্স তৈরি করা হয়েছে, এই কনসিকোয়েন্সের খেসারত আমাদের দেশকে দিতে হয়েছে অনেক দিন। আমরা চাই এটা এখানেই শেষ হোক। আমরা এটাও বলেছি, জামাত ইসলামী কার পক্ষে রায় গেল, কার বিপক্ষে রায় গেল, এটা নিয়ে কনসার্ন না। আমাদের পক্ষে রায় গেল কিনা এটা নিয়েও আমরা কনসার্ন না, আমাদের বিপক্ষে রায় গেল কিনা এটা নিয়েও আমরা কনসার্ন। আমরা কনসার্ন হলো কি করে একটা গ্রহণযোগ্য সমাধান বের হয়, সকলেই অন দ্য সেম পেজ থাকতে পারে, এটাই সবচেয়ে বড় কনসার্ন। এই ক্ষেত্রে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম একটা অ্যাকসেপ্টেবল মেকানিজম, যেটা একটা ইউনিক এক্সাম্পল আকারে আমাদের এই দেশে বারবার প্রমাণিত হচ্ছে। সেই জন্য আমরা বলেছি এই আপিলটাকে অ্যালাউ করা উচিত, কেয়ারটেকার গভর্নমেন্টকে রেস্টোর করা উচিত, কিন্তু তার সাথে কোনো অবজারভেশন দেওয়া উচিত না। যেহেতু একটা বৃহত্তর সংস্কার প্রক্রিয়া চলমান, জুলাই চার্টার হয়েছে, আদেশ হবে, গণভোট হবে, এবং পরবর্তী পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হবে। এই জন্য একে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কর্তৃক সুনির্দিষ্ট কিন্তু অবজারভেশন থাকা উচিত না, বরং এই আপিলটা অ্যালাউ হবে কিনা, ডিসমিস হবে কিনা, এটাই হওয়া উচিত সুপ্রিম কোর্টের নিষ্পত্তির মূল প্রতিপাদ্য বিষয়। এখানে যদি বাড়তি কোনো অবজারভেশন থাকে, কোনো ডাইরেকশন থাকে, তাহলে ইতোমধ্যে জুলাই চার্টার এবং পার্লামেন্টে উপস্থাপিত যে প্রপোজাল এগ্রি করেছে রাজনৈতিক দলগুলো, সেই বৃহত্তর সংস্কার প্রক্রিয়া কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। এটাই ছিল আজকে আমাদের সাবমিশন।